আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা এই মেনুটা তৈরি করা শিখেছি এবং আজকের পর্বে আমরা এই মেনুটাতেই আরো এক্সট্রা কিছু ফ্যাসিলিটি যোগ করব। এবং এখানে দেখুন যে আমরা যদি আমাদের আইটি বাড়ির বা যে কোনো ওয়েবসাইটের যদি আমরা কোনো মেনু দেখি, যেমন আমরা যদি এখানে আমাদের ওয়েবসাইট আইটি বাড়ির মেনুটা দেখি, আমরা দেখব যে এই পর্যন্ত আমাদের মেনুর এলিমেন্টগুলো, কিন্তু তাই বলে আমাদের যে বাকি এরিয়া আছে, এই যে এতটুকু, এই এরিয়াটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো কিন্তু আমাদের বর্তমান যে মেনুটা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যতটুকু মেনু ততটুকুই ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু 960 পিক্সেল ফুল এরিয়া নেই। সো আমরা এটাকে ওইরকম করার চেষ্টা করব এবং এটাকে মাঝখানে নিয়ে যাব এবং এটাকে একটু সুন্দর এবং অ্যাট্রাকটিভ লুক দেওয়ার চেষ্টা করব। তো আইটি বাড়ির ক্ষেত্রে আবার অনেকে বলতে পারেন আমাদের মেনুটাতে স্ক্রিনে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত। সো এইভাবে ওয়েব ডিজাইনের আরেকটা টেকনিক আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আপাতত আমরা 960 পিক্সেল উইডথ ব্যবহার করে, যেটা স্ট্যান্ডার্ড উইডথ, আমরা মেনুটা তৈরি করব। তো আমরা আমাদের সিএসএস এর মধ্যে আছি। দেখুন গত পর্বে আমরা এতটুকু তৈরি করা শিখেছিলাম, যে এখন আমরা এই মেনুটাকে আমরা আরেকটু মডিফাই করব। তো ফার্স্টে আমরা যেটা করব, আমাদের মেনুটাকে এখানে প্যাডিং 0 দেওয়া আছে, তো এটা একটা উইডথ দিয়ে দেবো, যেহেতু আমরা চাই যে এটা 960 পিক্সেল উইডথের একটি মেনু হবে। সো এটাকে আমরা উইডথ দিয়ে দিলাম। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে কালো, আমরা এরকম কালার ইউজ করব না, আমরা এখানে একটু অন্য টাইপের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। সো আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ 4E, এটা হচ্ছে একটু হালকা রঙের একটু কালো, এই ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা LIA যেটা আছে ওইটাকেও দিয়ে দিব, এতে করে আমাদের ফুল মেনু, দেখুন রিফ্রেশ করি, ফুল মেনুটা ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা একটু কালো হয়ে যাবে, এতে করে আমাদের মেনুটা অ্যাট্রাকটিভ লুক হবে। এরপরে আমরা যেটা কাজটা করব, যে আমাদের এই টোটাল যে বড় মেনুটা, এটার আমরা বর্ডার বটম দিব। আপাতত বর্ডার বটম LI-কে আমরা দিয়েছিলাম। সো আমরা বর্ডার বটমটা কেটে আমরা মেনুকে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এখন আমাদের মেনুটা ফুল ওয়াইডের হবে, সো এই জন্য আমরা বর্ডার বটমটা ফুল মেনুটাকে দিয়ে দিচ্ছি। এবং দেখুন বর্ডার বটম দেওয়াতে কিন্তু আমাদের মেনুটা কিন্তু এই যে এইরকম হয়ে গেল, মানে বর্ডার বটমটা নিচ থেকে উপরে চলে গেল। তো এটার কারণ হচ্ছে আমাদের মেনুটাকে আমরা এখানে হাইট দিয়ে দিতে হবে। মিনিমাম একটা হাইট যদি আমরা দিয়ে দিই মেনুর, তাহলে এটা মেনুটা ঠিকঠাক মতো আসবে। সো আমরা মেনুকে একটা মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে মিনিমাম হাইট প্রপার্টি। আমরা এখানে 40 পিক্সেল দিয়ে দেখি মিনিমাম হাইট কি হয়। দেখুন 40 পিক্সেল মিনিমাম হাইট দেওয়ার সাথে সাথে আমাদের মেনুটা ফুল হয়ে গেছে এবং মেনুর নিচে এই কালারটাও চলে এসেছে। সো আমরা বর্ডার বটমটা 2 পিক্সেল দিয়ে আমরা 5 পিক্সেল দেই, একটু মোটা হবে, দেখতে সুবিধা হবে। এখন এটা যদি জুম করি, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে বর্ডার বটমটা কিন্তু পুরোপুরি হয়নি, আমাদের হাইটটা কিন্তু একটু কমাতে হবে। দেখুন এখানে কিন্তু ছোট্ট একটা গ্যাপ রয়ে গেছে। সো আমরা চাই একদম পিক্সেল পারফেক্টলি ডিজাইন করতে, যাতে করে এক পিক্সেল পরিমাণ জায়গাও কোনো গ্যাপ না থাকে। আমরা এখান থেকে 2 পিক্সেল কমিয়ে দিলাম মিনিমাম হাইট, এবং যদি রিফ্রেশ করি এবার দেখব পারফেক্টলি এটা হয়ে গেছে। এখন আমরা এই যে মাঝখানে লাল রঙের বর্ডার আছে, ওইটা আমরা রাখবো না। সো আমরা এখানে একটু সুন্দর টাইপের বর্ডার দেওয়ার চেষ্টা করব। সো এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে যদি আপনি চান যে একটা আকর্ষণীয় অ্যাট্রাকটিভ লুক বর্ডার দিতে, সেই ক্ষেত্রে আপনাকে LIA-কে আপনি মেইন যে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছেন সেই ব্যাকগ্রাউন্ডের থেকে একটু গাঢ় বর্ডার রাইট এবং একটু হালকা বর্ডার লেফট ইউজ করতে পারেন, বা বিপরীতটাও ইউজ করতে পারেন। সো আমরা এই রংটা থেকে একটু গাঢ় রং এখানে ইউজ করব। আপনারা কালার পিকার দিয়ে চুজ করতে পারেন। আমরা আপাতত এখানে একটু গাঢ় রং নিয়ে নিচ্ছি। আমরা এটা হচ্ছে এটা থেকে একটু মানে গাঢ় বা হালকা, আপনি যেটাই নেন না কেন, এক পাশে গাঢ় দিতে হবে, এক পাশে হালকা দিতে হবে। সো আমরা একইভাবে বর্ডার লেফট দিয়ে দিচ্ছি 1 পিক্সেল, এবং আমরা এখানে আগে থাকতে একটা কালার চুজ করে রেখেছি, সো সেই কালারটা এখানে ইমপ্লিমেন্ট করলাম। এবার রিফ্রেশ করুন এবং দেখুন যে আমাদের বর্ডারটা কত অ্যাট্রাকটিভ লুক হয়েছে এবং মনে হচ্ছে যে বর্ডারটা ভেতরের দিকে ঢুকে আছে। সো এই টিপসটা আমি আমাদের এই HTML CSS এর গত পর্ব, মানে আগের যে ভার্সন ছিল, ওল্ডার ভার্সন, ওইখানেও বলেছিলাম যে এরকম একটা অ্যাট্রাকটিভ লুক বর্ডার দেওয়ার রুলস হচ্ছে আপনি টোটাল ব্যাকগ্রাউন্ডের যে কালার দিবেন সেটা থেকে একটু গাঢ় অথবা একটু হালকা বর্ডার রাইট দিবেন, এবং সেটার থেকে বিপরীত টাইপেরটা বর্ডার লেফট দিবেন। মানে যদি বর্ডার রাইট গাঢ় দেন, বর্ডার লেফট দিবেন হালকা, তাহলে দেখবেন, আমরা জুম করি, এই যে এরকম একটা অ্যাট্রাকটিভ লুক হয়ে যাবে, যে মনে হবে শ্যাডো এবং ভেতরের দিকে ঢুকে আছে। তো এখন দেখুন আমাদের মেনুটা কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার হয়েছে, এবং আমরা হোভার করলে আমাদের হোভারের কালারের সাথে আমাদের বর্ডার বটমের কালার মিলে যাওয়ার কারণে মনে হচ্ছে যে এটা
আলাদা হয়ে আসতেছে। আমরা এখানে এটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ লুক করার জন্য আমরা এখানে ট্রানজিশন ইউজ করতে পারি। আসলে ডিজাইনিং হচ্ছে কমপ্লিটলি আপনার ব্যাপার। আমরা 0.5 সেকেন্ড, অল ইজি। রিফ্রেশ করি, এবার দেখবো আমাদের মেনুটা আগের থেকে আরও বেশি অ্যাট্রাকটিভ লুক হয়েছে। আমরা এটাকে 0.5 না দিয়ে আরেকটু কম সময় দিই, 0.3। এবার রিফ্রেশ করলে দেখবো আমাদের মেনুটা যথেষ্ট সুন্দর হয়েছে আগের থেকে। এবং এখন একটা জিনিস লক্ষ্য করুন, সর্বফার্স্টের এলিমেন্টের কিন্তু বর্ডার লেফট, দেখুন বর্ডার লেফট কিন্তু রয়ে গেছে। সো আমাদের ফার্স্ট চাইল্ডকে বর্ডার লেফট করতে হবে। আমরা গত পর্বে শিখেছিলাম লাস্ট চাইল্ডকে বর্ডার রাইট নান করেছিলাম, ঠিক একই পদ্ধতিতে আমাদেরকে। দেখুন আমরা ফার্স্ট চাইল্ডকে বর্ডার লেফট নান করে দিয়েছি। এখন আমাদের এই প্রথম চাইল্ডের বাম পাশের এটা চলে যাবে। রিফ্রেশ করি, দেখুন ফার্স্ট চাইল্ডের কোনো বর্ডার লেফট নাই। সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের মেনুগুলোকে ক্রিয়েট করতে পারি। এবং এখন আমরা এই টোটাল মেনুটাকে মাঝ বরাবর নিয়ে যাব। সো আপনারা সবাই জানেন যে মাঝে নিতে হলে কি করতে হয়, মার্জিন 0 অটো ইউজ করতে হয়, তাহলেই আমাদের মেনুটা মাঝখানে চলে যাবে। রিফ্রেশ করলাম, দেখুন মার্জিন 0 অটো, আমাদের মেনু মাঝখানে অটোমেটিক্যালি চলে গেছে। সো এইভাবে আমরা একটি অত্যন্ত আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ লুক মেনু তৈরি করে ফেলতে পারলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এখানে একটা জিনিস দেখুন, আমরা যদি এখানে নতুন কোনো উপাদান ঢোকাইও, এই যে জাভাস্ক্রিপ্টের পরে আরেকটি এলআই যদি আমরা যোগ করিও, তাহলে দেখা যাবে এটা ডান পাশে চলে আসবে অটোমেটিক্যালি এবং আমাদের ডান পাশের স্পেসগুলো ফাঁকা থাকবে। তো এই ছিল আজকের পর্ব। আশা করি আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন এবং আগামী পর্ব আমরা শিখবো এটাতে ড্রপ ডাউন কীভাবে দিতে হয়, কারণ এটা হোভার করলে এটার নিচ থেকে আরেকটা মেনু বের হবে। সেটা কিভাবে করব আমরা আগামী পর্বে সেটা দেখার চেষ্টা করব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।